চুল পাট করতে করতে আস্তে আস্তে এত সময় লেগে যায় কি বলবো। তো ছেলে সকালে টিফিনটা বানাচ্ছি, এখন বাজে সকাল 6:30। তো টিফিনটা বানাচ্ছি, বানিয়ে দিচ্ছি পরোটা। কেন বলো তো, ওই যে দুদিন রুটি দিয়েছিলাম, রুটিটা খেত একটু ভালো লাগতো না, তার জন্য একটু মানে পরোটাটা বেশ ভালো খায়, তার জন্য একটু পরোটাই বানিয়ে দিচ্ছি। আর শীতকাল তো কোনো অসুবিধা হবে না। আর এদিকে দুধ হরলিক্স না রেডি করে রেখেছি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি এখন। সকালবেলা তো বেশ তাড়া থাকে, তারপরে হবে হাজবেন্ড চলে মানে অফিস যাবে, সেই রান্না। তো এখন ওকে দুধ হরলিক্স দেবো, সেই চটপট করে চলে যাবে। আর এখানে আলু ভেজে রেখেছি, আলু ভাজা দেবো। ঝট করে দাঁড়া, এই দেখো না খাই দিলে না, রেখে চলে যাবে। এখনো ক্রিম মাখিস নি? ভালো ক্রিম আনবে একটা দোকান থেকে, বলবে আমার ছেলে মাখবে, ভালো ক্রিম দাও। কখন এসেছিস সবার ফার্স্ট? তুই গান শুনতে ব্যস্ত, তাই না? খাওয়াস নি এখনো? বাবা রেডি হয়ে গেছে, যা। এরকমই করে রোজ সকালবেলা উঠে, হয় না মেয়েদের মতো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আরে নে ঝট করে দুধটা খা। আরে চুল এত পাট করলে কি করে হবে? এই দেখো এত চুল পাট করে কি করে হবে বলো? এইরকম করে সারাক্ষণ। ওরে বাবা, দেখছো কেমন করে, দেখো। ওরে বাবা, কালকে দেখছি ওই বড় বড় স্কুলের ছেলেপুলেরা, ওই পয়লা নোয়ালটার ছেলেরা স্কুল থেকে নামে দেখি চুল ঝাঁকাচ্ছে। তখন সানুর কথা ভাবছি, তাহলে ও একা করে না, সবাই মিলে এরকম চুল ঝাঁকায়। এই রান্না বান্না করতে করতে চলে এসেছি এই বিছনা গুছাতে। ও ঠান্ডার মধ্যে না মনে হয় কম্বল জড়ি দিয়ে বসে থাকি গায়ে, আর কিচ্ছু ভালো লাগে না। কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো হাজব্যান্ডের এখনও আসেনি বাজার নিয়ে, তো কালকে শাক আছে, তো শাক, মেথি শাক আর কি বলে ওটার নাম, ভাত বসিয়ে দিয়ে এসছি। তো ওটা হচ্ছে হোক, তারপর দেখি বাজার থেকে কি আনে, তারপর সেই বুঝে রান্না। ও ফোন করলো, বললো মাছ নিয়ে আসবো। আর ঠিক আছে, নিয়ে আসো। ততক্ষণ আমি বিছনাটা গুছিয়ে রাখি, আর ওইদিকে না রান্নাটা হচ্ছে। শীত বলে বসে থাকলে হবে? হবে না, কাজ তো করতেই হবে, তাই না? পাতলা এখনো সেরকম তো পড়েনি, ভারী শীত আমাদের ঘরে না, খুব একটা ঠান্ডা লাগে না। দরজা জানলা দিয়ে দিলে না রাতে আর ঠান্ডা লাগে না, তার জন্য মোটা কম্বল নামাই এখনো, এই পাতলা কম্বল দিয়েই চলছে। এটাই, এই যে সব বিছনা বালিশগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এইবার মশারিটা গুছাবো। এই পড়িস না, পড়িস না, পড়িস না। আবার কি বেতো শাক নিয়ে এসে? এই তো বেতো শাক খাওয়া হলো, এর মধ্যে আবার বেতো শাক। বললাম না গাজর আনতে, কালকে গাজরের হালুয়া করবো, আবার বেতো শাক নিয়ে এসে। হ্যাঁ, এই কড়াইশুটির করবো রবিবার দিন, কি বলো এটা? না, রবিবার তো ওইদিকে যাবে, নেমন্তন্ন আছে। হালুয়া করবো কড়াইশুটির, ওই যে কি বলে কচুরি। আমি বললাম এগুলো হয়তো এত কিছু হবে ঠাট। আর কি এগুলো কি আছে? এগুলো লেবু আছে, সস্তায় পেয়েছে মনে হয় নাকি? শাক এগুলো খায়। এই দেখো মাছগুলো, কি মাছ এটা যেন, কি মাছ, কি মাছ? ট্যাংরা মাছ, ভুলে গেলাম নামটা, খেয়েছি ভুলে গেছি। তো এইখানে না ওই যে সেই তাল বেগুন নাকি কাটা বেগুন বলে, তো কালকে নিয়ে এসেছিলো মা, তো সেইগুলো দিয়ে এখন এগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এই মাছটা না ভেজে তুলে রেখেছি। আর এইখানটায় এই 5 ফোড়ন দেবো, 5 ফোড়নটা তেলের উপর দিয়ে দেবো, দিয়ে এবার যেই 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এই বেগুনগুলো দিয়ে দেবো। এখানে কাটা আছে কি বলো তো, ওই বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছি। আর এই থালাটাই যে মাছটা যে ফোটে, থালাটা চারদিকে তেল হয়ে গেছে। আর এই মাছটা একটু ভীষণ ফোটে, তেল ছিটকে একদম মুখে চলে আসবে, তার জন্য না কি বলো তো, একটু
নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে একটু রেখেছি, তারপরে মাছটা ভেজে নিলাম। এবার এই বেগুনগুলো দিয়ে দেবো, আলু বেগুন। মশলা দিতে হবে কিছু, জিরে টমেটো আলু দেবো বাবা, সবই একবারে দিয়ে দিচ্ছি। বেশ লাল করে করেছি ঝোলটা, কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। এই গরম গরম ভাতের সঙ্গে, আমরা তো যখন খাবো তখন তো যাবে ভাত ঠান্ডা হয়ে, আর কিছুই তখন টেস্ট পাবো না। তো এই এখন তো আর ভাত খাওয়া সম্ভব না, যে এখন কটা বাজে, 9:30 বাজে, এখন কি আর ভাত খাওয়া সম্ভব? তার জন্য ওই আর কি, যখন সেই ভাত খাবো 3টের সময়, ছেলে আসবে স্কুল, তারপরে খাবো ভাত। ততক্ষণে যাবে ঠান্ডা জল হয়ে, বরফ হয়ে, তখন কি আর সেই স্বাদ পাওয়া যায়? পাওয়া যায় না। হাজব্যান্ডের জন্য তুলে রাখলাম, তো হোক ঠান্ডা, এসে বসতে বসতে ততক্ষণে হয়ে যাবে। এগুলো তো তাড়াহুড়োর সময় তখন আর না খেতে পারি না। আলু দিই। স্নান হয়ে গেছে, এখন স্নান করে এসে এইবার রোদে একটু দাঁড়াচ্ছি। তো দিয়ে আসলাম মাকে খাবার। তো এই ছেলেকে যাবো আনতে, তো একটু রোদে দাঁড়াই, কেননা শীতকাল তো, স্নান করে উঠে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে। আর তোমাদের সঙ্গে একটু বকবক করছি। 5-10 মিনিট পর ছেলে চলে আসবে। এখন বাজে ওই 2:35, না 2:35 এরকমই বাজে। আর একটু, আর 10-15 মিনিট পর চলে আসবে, তখন যাব আনতে। তো স্নান করে বেশ করে তেল দিয়ে না, চপচপ করে তেল দিয়েছি স্নান করার সময়। তো চুলটা ভেজা, তার জন্য উল্টে পাল্টে আসরেছি। তা ও আসলে তারপরে একসাথে খাবো। আর আজকে তো বৃহস্পতিবার, তো মা দিলে পুজোটা, আর ততক্ষণে আমি অন্য অন্য যে কাজগুলো আছে সেইগুলো সেরে ফেললাম। আর আর শীতকাল মানে কি বলো তো, যেই বেলাটা যত পড়বে তত রোদটাও পড়ে যাবে। কিছু জামা কাপড় ছিল ছেলের, রোজ জামা কাপড় না কাচলে না হয় না, ওই যে দেখছো, তো এই স্কুলের পিটি ড্রেস, সেটা তো রোজও কেচে দিতে হবে, না হলে রেগে যাবে, জানো তো। এসে জিজ্ঞেস করবে, জামা কেচেছো, দিয়ে দিয়েছো? ওর মানে নোংরা জামা কাপড় কিংবা একটু ওর পছন্দ হয় না। রোজ স্কুল ড্রেসটা তো রোজ, জামাটা এসে রোজ ধোবে, মোজা ধোবে। তার এখন তো শীতকাল, তো মানে সবসময় তো রোদ থাকে না, আর ফ্যানও চলে না যে শুকাতে দেবো, তখন না খুব অসুবিধা হয়, ভেজা থাকে। আর তখন ওই অনেক সময় কি হেয়ার ড্রাইটা দিয়ে শোকাতে হয়। তো হেয়ার ড্রাইটা তো এখন নষ্ট হয়ে গেছে, এখনও কেনা হয়নি, আর ওটা কেনার দরকার। ওই ছেলে যখন স্নান করে আসে না, হাত পাগুলো বেশ ঠান্ডা থাকে, তো চুলটাও ভেজা থাকে, তখন যদি ওটা দিয়ে শোকানো যায় তো খুব ভালো হয়, ড্রাই করা হয়। তো তার জন্য কবে কিনবো ভাবছি, একটা কিনতে হবে ঠান্ডার জন্য, দেখি কবে কিনি। তো এখন এই বেরিয়ে পড়বো ছেলেকে আনতে, এনে একসাথে তারপরে দুজনে খাবো। চলে আয়, সবাই চলে যায়, দেখেছো? ও চুল পাট করতে করতে আস্তে আস্তে এত সময় লেগে যায়, কি বলবো, এত সময় লাগবে ওর আস্তে আস্তে। হ্যাঁ, তো ছেলে চলে গেছে পড়তে। তো সেই তো দুপুরে দেখা হলো তোমাদের সাথে, ওই স্কুল থেকে আসলো, দেখা হলো না? না দেখা হয়নি আজকে, না আজকে দেখা হয়নি। তো যাই হোক, পড়তে চলে গেছে। এখন বাজে 7টা বাজে বাবা। তো এই ওকে এখন যাবো আনতে, ওই যেতে যেতে টাইম হয়ে যাবে, 8টা, 8:45 হয়ে যাবে এখন। তো বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তো ওই জন্য সোয়েটারটা একটু পরে নিলাম, আর নাহলে না ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়। আর আমার একটু শরীর খারাপে ধাত আছে, বুঝছো তো। তো সোয়েটারটা পরে নিয়ে বা চাদরটা পরে নিয়ে বেরিয়ে যাবো। তো এখন তো একটু মানে ঘুমাচ্ছিলাম। আজকে অন্যদিন জল আনতে যাই, আজকে না জল আনতে যাইনি, কেন বলতো এই হাজব্যান্ডের হাতে ব্যথা, তো তার জন্য না অন্যদিন জল আনতে যাই। তার আজকে আর ইচ্ছে হলো না যে জলটা নিয়ে আসি নিচ থেকে, ওই 1 জার করে আনে, জলের জার। তো আমার আর সেটা আজকে আর আনা হয়নি, তা থাক, কাল আনবো। আর ইচ্ছে করলো না যেতে আজকে। তো ব্যাগ নেবো, চাদরটা নেবো, আমি রেডি হয়ে গেছি। ও চশমা নিতে হবে, চশমাটা গেল কই? না বাবা, চশমাটা কী হলো তো, এই দুপুরবেলা কম্বলের মধ্যে বসছিলাম, তো সেই সাইডে রেখে দিয়েছি, তাই। পরে এখন বেরিয়ে যাব।
ওই বেরোতে বেরোতে তারপর তো এখানে সব আছে, দেখা হলে একটু গল্প হবে, গল্প সল্প করে যেতে যেতে ওই 1:45 হয়ে যাবে। এই পড়া হয়ে গেছে, এখন টুপি দেবে না, টুপিটা দাও, টুপি দাও, এই টুপি দাও, টুপি দাও। কোনটা পল্লীমহলের মা? হ্যাঁ ওপাশটা পল্লীমহলের মা। হ্যাঁ হ্যাঁ চলো পাশে গাড়ি দেখ। কি করা যেটা অফিস থেকে এসে না রে হাজবেন্ড এগুলো করে রেখেছে, বেগুনি কি সুন্দর করে, বেগুনি আর আলু আর লঙ্কা, এই আমি ছেলেকে নিয়ে এসে খাচ্ছি। কজন এরকম করে না দেখলে তোমরা বিশ্বাস করে সব করে রেখেছে। ছেলে খাবে না হ্যাঁ না ছেলে খাবে না, ওরা এরকমই কিছু খাবো না, ওকে বিস্কিট কিনে দিলাম, বিস্কিট খেলো, চা হচ্ছে হোক, ঘরে বসে বসে না একটু খাই। তো আসুন আমাদের সাথে।